কেউ যদি আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাই। আর কেউ যদি এই জমিনের মানুষ হয়ে শক্তির বলে, পেশি শক্তির বলে, সন্ত্রাসের বলে অথবা বিশাল দেশ হওয়ার বলে আমাদের উপর প্রভুত্ব করতে চায়, আমরা তাদের চোখ উপড়ে ফেলবার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের পরিষ্কার ঘোষণা, আমাদের রব একজন, সেই এক রব ছাড়া আর কারো প্রভুত্ব আমরা মানি না। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 1971 সালে আমরা পর্যায়ক্রমিক ঐতিহ্যের যেই সংগ্রামের মধ্য দিয়ে 55,000 বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডটি আমরা মুক্ত এবং স্বাধীন পেয়েছিলাম। স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই 1971 সালের 16ই ডিসেম্বর এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেই সময়ের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মালিককে এই আসমান আর জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার, এটাই হলো খেলাফতের কথা। মানুষ শাসন করবে, মানুষ শাসন করবে, সরকার শাসন করবে, প্রশাসন শাসন করবে, আইন দিবেন কে? আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন আবার পতিত পরাজিত স্বৈরাচারী ষড়যন্ত্রকারী শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই জন্য আমি আওয়ামী দুঃশাসনের শিকার প্রতিটি রাজনৈতিক অঙ্গনকে, মহলকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, এনডিপি সহ যারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, আমাদের ভুলে গেলে চলবে না। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব, উপস্থাপন করব, যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো, মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিনদেশী চর আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে। খবরদার, সাপের লেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন, এই সাপ কিন্তু ঘুরে ছোবল মারবেই। এই শেখ হাসিনা যে বলেছিল পতনের 3 দিন আগেও শেখ হাসিনা পালায় না, বলেছিল আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন আর ভবিষ্যতেও করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয়, আফসোস লাগে। আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন? আপনারাও তো নেত্রীর সুরে সুর মিলিয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? শেখ হাসিনার শেখ হাসিনার আগে আরো সরকারের পতন হয়েছে, আরো সরকার বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের আপনাদের এই উত্তরবঙ্গের আপনাদের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তারও পতন হয়েছিল, কিন্তু তিনি পালান নাই, তিনি কারারুদ্ধ হয়েছেন। 5 বছর কারাগারে থেকেছেন, নেতা কর্মীদেরকে এতিম ফালায়ে দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, এরপরেও তো নেতা কর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই। এবার শেখ হাসিনাকে তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষও বিবেকবান থাকেন, আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন। এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন, আপনার রাজনৈতিক জীবনটাই ব্যর্থ। এমন কাপুরুষ, এমন ভীরু
নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই। যেদিন বিদায় নিয়েছে ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে, যে দেখে 12 পদের খাবার রান্না করা, 16টা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে। একবারও তো হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীর কথা চিন্তা করে নাই। চিন্তা করছে ওরা মরে মরুক, আমি আর আমার পোলাপান ভাগি। এইরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা দলের নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের শিচাডালাই মজবুত ঐক্য ধরে রাখবো তো ইনশাল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ জিতে যাবে বাংলাদেশ, ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাল্লাহ। দেখা হবে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সামিল হয়ে আল্লাহর জমিনে খেলাফত কায়েম। তখন তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত, যাকে ইচ্ছা তখন তাকে রাজাকার বানিয়ে দিত। এই ছিল শেখ হাসিনার ভেলকি। সংগ্রামী সাথীরা, বন্ধুরা, আপনারা দেখেছেন আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা যারা মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবি নিয়ে, আমাদের সন্তান তারা একটি সুন্দর দেশ গড়ার জন্য, বৈষম্যহীন দেশ গড়ার জন্য ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো। সেই দাবি যেহেতু শেখ হাসিনার পছন্দ হয় নাই, শেখ হাসিনার যাকে পছন্দ সে মুক্তিযোদ্ধা, শেখ হাসিনার যাকে অপছন্দ সে রাজাকার বলে দিল এদেশের সকল ছাত্র কর্তৃক আয়োজিত হেফাজতে ইসলামের গণসমাবেশে আগত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমি এই জাতীয় কনফারেন্সে কথা বলার অভ্যস্ত নই, এই জন্যে খুব লম্বা কথা আমি বলবো না। আমি নরম ভাষায় স্বাভাবিক শব্দে 2-3টা কথা বলবো। তার মধ্যে একটা কথা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনটা কাদের। স্পষ্টই বলতে হবে, যে বলবে আমি মুসলিম তারই হেফাজতে ইসলাম সংগঠন, যে বলবে আমি মুসলিম তারই সংগঠন হেফাজতে ইসলাম। মুসলিম হওয়ার পরেও কেউ যদি হেফাজতে ইসলাম নিয়ে ব্যঙ্গ করেছে বা করবে, তাহলে আর যে কোনো জায়গাতে তার জায়গা হলেও ইসলামে জায়গা থাকার কথা না। 2 নম্বর কথা হলো, বিগত সময় হেফাজতে ইসলামের হযরতে উলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন বারবার একের পরে এক কারাবরণ করতেছিলেন, আমরাও 7 মাস পর্যন্ত আত্মগোপনে ছিলাম। এরপরে আমাদের কাছে ঘন ঘন মেসেজ আসে, জালেমরা আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, অবিচার করে। এরপরে আমাদের কাছে মেসেজ পাঠায়, বলে কি যে তোমরা হুজুরদেরকে গিয়ে বলবা যে হুজুররাও হক পথে না, আমরাও জালেম না। হুজুররা যদি হক পথে থাকতেন তাহলে হুজুরদেরকে নির্যাতনের কারণে এতদিন আল্লাহ আমাদেরকে ধরে ফেলতেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ধরছেন না, এখান থেকে বোঝা গেল হুজুররাও হক পথে নাই, আমরাও জুলুম করি নাই। যেই বন্ধুরা এতদিন পর্যন্ত এই দুঃস্বপ্ন দিনের বেলায় দেখতেছিল, এখনো কি তাদেরকে বুঝানো লাগবে তারা জালেম কি ছিল কিনা, আর হুজুররা হক পথে ছিল কিনা? এটা বুঝাবার জন্য আর হুজুরের কাছে ফোন দেওয়া দরকার নাই। তোমার নেত্রীকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেই উনি মিন ওয়া আন উত্তর দিয়ে দিবে। আমি আল্লাহ পাকের একটা পেগাম, আল্লাহ পাক কোরআনে হাকিমে যেটা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা হলো, আল্লাহ পাক তার রসুলকে কোরআন নাজিল করে অনেক ব্যাপারে বলেছেন, পৃথিবীর মানুষকে বলেছেন। আল্লাহ পাক সাথে সাথে কথাও বলেছেন, লা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলা। তোমরা আল্লাহকে কখনোই ভেবো না যে তার রসুলকে আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন তা মিস করবেন,
বরং আল্লাহ সম্পর্কে তোমাদের জানা থাকা দরকার, ইন্নাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং শাস্তিদাতা। তবে রব্বে করিম যখন তখন ধরেন না, যখন ধরেন তখন আর তারে ছাড়েন না। এই জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা আছি, তা আমাদের অতীতে যেই পরিমাণে এর উপরে ভালোবাসা, মহব্বত, বিশ্বাস, আস্থা ছিল, এখন তো সেই বিশ্বাস আস্থা অনেক গুণে বেড়ে যাওয়ার কথা। পৃথিবীতে কেউ সবসময় বড়র পাশে থাকতে চায়, কেন? উনি অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, ওনার পাশে থাকলে আমার ঝামেলা হবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর কোনো ক্ষমতাধরের ক্ষমতা 100 বছর, 200 বছর, 500 বছর টিকে নাই। কিয়ামত পর্যন্ত টিকবে একজনের ক্ষমতা, সে কে? আর একটু জোরে বলেন, সে কে? কিয়ামত পর্যন্ত একটা মিশনই চলবে। 1000 মিশন পৃথিবীতে আসবে, কেউ কেউ সমুদ্রের ভিতরে ডুব দিবে, কেউ বা হেলিকপ্টার নিয়ে উড়ে যাবে। একটা মিশনই কিয়ামত পর্যন্ত থাকবে, তার নাম হলো ইসলাম। সঙ্গত কারণে হেফাজতে ইসলাম আছে, অতীতে ছিল। যতদিন পর্যন্ত আল্লাহ ইসলাম রাখবেন, ততদিন পর্যন্ত এর সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে ইজ্জতের সাথেই রাখবেন। বিরুদ্ধাচারণ যারা করবে, তাদেরকে ফেরাউন আর নমরুদের মতোই, বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ডুবায়া মারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এদেশের উলামায়ে কেরাম, নায়েবে নবীদের নেতৃত্বে দ্বীন ও ইসলাম দেশ পরিচালনার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।